সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের এই অস্থিতিশীল অবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগছে যে আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসবে কিনা। নির্বাচন, রাজনৈতিক এবং অর্থনৈতিক সব দিক দিয়েই দেশের অবস্থা করুণ। এই করুণ অবস্থাতেই প্রশ্ন জাগছে আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসবে। আজকের ভিডিওতে 5টি বিষয়ের কথা আপনাদেরকে বলবো। এই 5টি নিদর্শন যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আওয়ামী লীগ 2026 সালে 12তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নেবে এবং জয়লাভ করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল তখন দেশের অবস্থাটা কেমন ছিল এ বিষয়টা আমাদের একটু জানতে হবে। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বা নির্বাচন হয়েছিল 15ই ফেব্রুয়ারি, তখন বিএনপি তাদের অধীনে নির্বাচনের আহ্বান করে নির্বাচন দেয় এবং সে সময় বিরোধী দলহীন তারা নির্বাচন করেছিল। তো সেই সময় দেখা গিয়েছে যে দেশের অবস্থা রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সব দিক দিয়েই একদম উত্তাল অবস্থা ছিল, বর্তমান যে অবস্থাটাই রয়েছে। তো ঠিক সে সময় আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল। তো যে 5টি নিদর্শন আপনি দেখলে বুঝবেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, সেই 5টি নিদর্শন আজকে একে একে জানিয়ে দিব। অনেকেই ভাবতে পারেন যে আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত করা হয়েছে, তো স্থগিত করা হয়েছে, এটা সক্রিয় করতেও সময় লাগবে না। তো চলুন 5টি নিদর্শনের কথা জেনে নেই। প্রথম নাম্বার যে নিদর্শনটি দেখলে আপনি বুঝবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, দেশে চাঁদাবাজি বেড়ে যাবে। অর্থাৎ দেশে ব্যাপক পরিমাণ চাঁদা উত্তোলন করা শুরু হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দল থেকে চাঁদা তোলা হবে। তো একটা জিনিস খেয়াল করেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন শুধু এক দল চাঁদা তুলতো, কিন্তু এখন বর্তমান সময় কিন্তু এক দল আর চাঁদা তুলে না। বিএনপির লোকেরাও তুলে, এনসিপির লোকেরাও তুলে, তারপরে আরও যে দলগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে চাঁদা উত্তোলন করে থাকতেছে। যেমন ঢাকা গুলশানের কিছু হকার তারা বলেছে যে আগে আমরা 5,000 টাকা চাঁদা দিলে হয়ে যাইত, কিন্তু এখন 10,000 টাকা চাঁদা দিয়েও আমাদের হচ্ছে না। এতই বোঝা যাচ্ছে যে চাঁদার পরিমাণটা বেড়ে গিয়েছে। তো সাধারণ মানুষ চাইবে যে যেখানে তাদের চাঁদা কম লাগবে সেই জিনিসটা। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে চাঁদার জন্য সোহাগকে কিভাবে নির্মমভাবে তার প্রাণ দিতে হয়েছে। তো এই বিষয়টি আরও স্পষ্টভাবে প্রমাণ করে যে দেশে চাঁদাবাজির উপদ্রব বেড়ে গিয়েছে। দেশবাসীরা চাইবে যে চাঁদা যেন না দেওয়া লাগে, চাঁদা যেন কম দিতে হয়। যে দল আসলে এই চাঁদাবাজিদেরকে রুখে দেওয়া যাবে তারা সেই দলকেই সমর্থন করবে। 2 নাম্বার যে নিদর্শন দেখলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতেছে, সেই নিদর্শনটি হলো দেশে নারী ধর্ষণ এবং নারীদের অধিকার খর্ব করা হবে। তো এখন বর্তমান সময়ে আপনি যদি পেপার, পত্রিকা, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া যেখানেই দেখেন অহরহ ধর্ষণ হচ্ছে এবং নারীদের অধিকার খর্ব করা হচ্ছে। তো দেখেন বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে তার প্রায় 50% নারী জনসংখ্যা। তো এই নারীরা তাদের অধিকার ন্যায্যভাবে বুঝে পাওয়ার জন্য তারা কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করবে বা আওয়ামী লীগকে আবার তারা চাইবে। তো যদি দেখেন যে দেশে নারীদের অধিকার খর্ব হচ্ছে, নারীদের সম্মান দেওয়া হচ্ছে না, নারীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, নারীরা তাদের ইচ্ছা স্বাধীন মতো চলাফেরা করতে পারতেছে না, সে সময় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ এই অবস্থায় হয়তোবা চলে আসতেছে। তো 3য় নাম্বার যে বিষয়টি, যে নিদর্শন আপনি দেখলে বুঝবেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, সেটি হলো দেশের যে দলগুলো রয়েছে রাজনৈতিক দল, তারা এক দল আরেক দলের সঙ্গে এবং অথবা দলে দলের ভিতরে সংঘর্ষ করতে থাকবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জ সংঘর্ষ হয়েছে, তারপরে আরও বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপির সংঘর্ষ হচ্ছে, জামাতের ভিতরে সংঘর্ষ হচ্ছে, তারপরে বিএনপি দলের ভিতরে সংঘর্ষ হচ্ছে। তো এইরকম এগুলো যখন বেড়ে যাবে তখন আপনারা বুঝে নেবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় হয়ে গিয়েছে। 4 নাম্বার যে সিগন্যালটি, যে নিদর্শনটি দেখলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতেছে বা আসবে, সেটি হলো সেকুলারিজম। অর্থাৎ যারা ধর্ম নিরপেক্ষ এই সমস্ত লোকদের উপরে যখন আক্রমণ করা হবে বা তাদেরকে যখন প্রতিরোধ করা হবে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। কারণ তাদেরকে যখন রমনার বটমূলে সেকুলারিজমকে দমন করা হয়েছিল
তার পরবর্তীতে কিন্তু 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। তো যখন দেখবেন সেকুলারিজম বা যারা ধর্মনিরপেক্ষ তাদের উপর আক্রমণ হচ্ছে বা তাদের স্বাধীনতা তারা পাচ্ছে না, সে সময় বুঝে নেবেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতেছে। 5 নাম্বার আসনটি দেখলে আপনি বুঝবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে। যুক্তরাষ্ট্রের নিয়ম বা যুক্তরাষ্ট্রের অনুসরণ না করে বিরোধিতা করলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত আমাদেরকে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।